আজকে শুটকি রান্না করবো, জানি না কেমন হয়, কীভাবে শুটকি রান্না করতে তাও জানি না। রসুন আর পেঁয়াজ তো কুচাই লেছি, জানি শুটকিতে বলে, শুনছি শুটকিতে রসুন দেয় বেশি এবং পেঁয়াজ দেয় বেশি। তো আমার ঘরে রসুন ছিল না, তো এর জন্য আমি রসুন একটা দিছি, কিন্তু বড় একটা রসুন দিছি, এতেই হবে আমার মনে হয়। তারপরও কার কতটুকু লাগে কি কতটুকু দেয় আমি জানি না। আমি আজকে প্রথম রান্না করতেছি। একবার শুটকি রান্না করতে গেছিলাম, কিন্তু তারপরে শুটকি যখন রান্না করতে গেছি শুটকির পেঁয়াজগুলো সব পুইরা ভর্তা হয়ে গেছে, মানে একদম কালো কুচকুচো হয়ে গেছে। তাই আর শুটকি খাওয়া হলো না, রান্না করতে পারলাম না। আর এই শুটকি আমার দেবর আমাকে দিয়েছিল, কক্সবাজার থেকে নিয়ে আসছিল। তো অনেকদিন পর্যন্ত ওই শুটকিটা রান্না করে নিয়ে খাওয়া হয় না। আর শুটকি খাইতেও দেয় না ঘরে, কারণ আমার হাজব্যান্ড শুটকি পছন্দ করে না। বলে তুমি যদি শুটকি খাও তাহলে তোমার হাঁড়ি পাতিল সব কিছু আলাদা করে নাও। তো আমি এখন ভাবলাম এক ঘরে থাকবো, এক ছাদের নিচে দুজন থাকবো, হাঁড়ি পাতিল যদি আলাদা করে শুটকি খাইতে হয়, তাক শুটকি আর খাবো না। আজকে চিন্তা করলাম যেহেতু বৃষ্টি বৃষ্টি পড়তেছে আর ঘরে ভাত আগে থেকেই রান্না করা ছিল, এখন একটু ঝালে কুমড়া ভাজি করছি। আর কি ভাবলাম, যখন যেহেতু বাসায় কেউ নাই আর এখন ফাঁকা মাঠ, এই ফাঁকা সময় আমি বৃষ্টি বৃষ্টি পড়তেছি, তো আমি এই সময় আমি একটু শুটকিরা রান্না করি। তো যেই কথা সেই কাজ, তাই আমি শুটকি রান্না করতে শুরু করলাম। তো আমি এইভাবেই শুটকি রান্না করি, মানে রান্না করি বলতে ভুল হবে, মানে রান্না করছিলাম একবার, কিন্তু বেশি ভালো হয় না। আজকে আবার ওরকমই চেষ্টা করতেছি, জানি না ভালো হয় কি না। তারপর আমি আপনাদের সব কিছু দেখাচ্ছি। প্রথমে পেঁয়াজটা ভালো করে ভাজি করে নেব, তারপর আমি শুটকিটা ভালো করে ধুয়ে পানি দিয়ে দিচ্ছি। শুটকি কে কীভাবে রান্না করেন প্লিজ সবাই একটু আবার কমেন্ট করে জানাবেন। আমি যেহেতু শুটকি রান্না করতে পারি না, তো এই জন্য আমি আপনাদের কাছে জিজ্ঞেস করছি এটা কিভাবে দিতে হবে, এভাবেই দিতে হবে না তেলে বাছতে হবে তাও জানি। তারপর আমি একটু দেখি এর ভিতরে ভেজে নেব। তারপর আগে আমি পেঁয়াজটা ভাজি, তারপরে অন্য অন্য কথা বলা যাবে। তো আজকে প্রচণ্ড বৃষ্টি হচ্ছে সারাদিন, কালকে রাত থেকে সারাদিন এখনও বৃষ্টি হচ্ছে। তো যাই হোক, আমি পেঁয়াজটা তো ভাজি করতেছি, দেখতে পাচ্ছেন। এখানে আমি এর ভিতরে শুটকিগুলো দিয়ে দেবো, মানে আমি আমার মতো রান্না করি, কে কীভাবে রান্না করলে আমি জানি না বা এটা বুঝি না। আমি এভাবে রান্না করে দেখি কেমন হয়। আমি আগে থেকে শুটকিটা কাইটটা ভালো করে ধুইয়া পরিষ্কার করে নিয়েছি, তারপর আবার পানি দিয়ে রাখছি যেন কোনো ময়লা কিংবা বালু না থাকে, এর জন্য আমি দিচ্ছি। এখন আমি কতক্ষণ এটা ভাজে নেব। শুটকি গ্রাম যা ভালো লাগে আমার কাছে। আমি অবশ্য একসময় না শুটকি খাইতাম না, অনেক সময় শুটকি অনেক অপছন্দ করতাম, শুটকির গন্ধ শুকলে বমি আসতো। কিন্তু আমার একটা ভাবি আছে, উনি আগে মানে ওখানে থাকতাম, ওনার কথা না বললেই চলে না, কারণ আমি যেভাবে শুটকিটা খাওয়া শিখছি। যাই হোক, আজান দিচ্ছি, একটু পরে কথা বলি। যাই হোক, আজান শেষ হয়ে গেছে, তো আমি শুটকিটা এর ভিতরে দিয়ে দিলাম। দেওয়ার পরে আমি কতক্ষণ ভালো করে লাল লাল করে ভাজে নিতেছি। তারপর আমি যেভাবে শুটকি খাওয়া শিখলাম, তো আমার ওইখানে একটা ভাবি ছিল, ওই ভাবিটা আমি তাদের ওখানেই থাকতাম, ঢাকা আমার হাজব্যান্ড ছিল, আমি ছিলাম ওখানে থাকতাম। থাকার পরে ওই ভাবি আমাকে একটু একটু করে, মানে ধরেন এতটুকু এতটুকু করে, এতটুকু এতটুকু করে শুটকি খাওয়া শিখেছে। তার পরবর্তী থেকে আমি মানে ওই শুটকি খাওয়াটা স্টার্ট করলাম এবং শুটকি খাওয়াটা শিক্ষা দিলাম। তার পরবর্তীতে শুটকি আনা দিত, কিন্তু ঘরে যখন না থাকতো তখন আমি একটু মানুষের বাসা থেকে বা এক এক ভাবি আছে আমার একটু শুটকি রান্না করলো বা একটু হচ্ছে যে ভর্তা করলো, তো আমার ডাইকে দিত বা আমি একটু খাইতাম। আমার খাইলে কিছু বলতো না। পরে আমার হাজব্যান্ড বললো এক সময়, জানেন তো, তুমি শুটকি খাও, তোমার গা থেকে শুটকি শুটকি গন্ধ হয় কি? হ্যাঁ, শুটকি শুটকিই তো গন্ধ হয় আমার গা থেকে। তো আমার শুটকি খাওয়া পছন্দ করে না, ওই যে শুটকি গন্ধ তুমি কীভাবে খাও, যা খাও যা। এবার এখন আস্তে আস্তে একটু মানতে শুরু করছি যে আমি শুটকি খাওয়াটা তার কাছে মানে এখন আর তেমন কিছু খারাপ লাগে না, আমার কাছে খুবই ভালো লাগে। এই যে দেখেন ভাজতে আসছি, ভাজতে ভাজতে লাল লাল হয়ে গেছে এবং মানে এই শুটকিটা মনে হচ্ছে যে মানে এখনই খাওয়া যায় এবং দেখতেও খুব ভালো লাগতেছে।
গ্রামটা কত সুন্দর। এখন আমি এর ভিতরে আমি আস্তে আস্তে কী কী মশলা দিতে হয় তাও জানি না। আমি একটু জিরার গুঁড়া দিয়ে দিলাম আমার পরিমাণ মতন, একটু লবণ দিয়ে দিলাম, একটু যেহেতু শুটকিতে একটু ঝাল লাগে তার একটু ঝাল দিলাম, একটু হলুদ দিয়ে দিলাম। তারপর এখন আমি ভালো করে আবার সব মশলাগুলো মিশে নাড়াচাড়া করবো। তো আপনারা কি, আমি তো এভাবে শুটকি রান্না করলাম, আপনারা কি কীভাবে শুটকি রান্না করেন প্লিজ সবাই কমেন্ট করে জানাবেন। এখন যে শুটকিরা রান্না করছি, গতবার যে আমি শুটকিরা রান্না করছিলাম ওই শুটকিরা আমার একদম ভর্তা ভর্তা হয়ে গেছে, কিন্তু এই শুটকিরা মনে হয় আসলে মাশাআল্লাহ ভর্তা ভর্তা হবে না এবং খাইতেও হয়তো মজা লাগতে পারে, জানি না, খাইয়ে আপনাদের বলবো যে কেমন হয়েছে। তো আমি এখানে একটু পানি দিয়ে দিলাম, পানি দিয়ে দিলাম, পানি দিয়ে ভালো করে কষায় ভুনা করতে হবে। তো আমার শুটকি রান্না প্রায় শেষ। তো আপনারা আমি যেভাবে শুটকি রান্না করছি এভাবে রান্না করে খেয়ে দেখতে পারেন, ইনশাআল্লাহ অনেক মজা লাগবে। তো ভালো থাকবেন সবাই, আমার ভিডিও যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করবেন। ভালো থাকবেন সবাই, আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।